পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট আগেই ঘোষণা হয়েছে 23 এপ্রিল প্রথম দফার ভোট। সোমবার প্রকাশিত হতে চলেছে প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 6 এপ্রিল। প্রথম দফায় 152 আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। সূত্রের খবর, সোমবার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল হলদিয়ায় বেলা 12টার সময় নন্দীগ্রামের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন শ্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন দাখিল করবার সময় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি এবং খড়গপুরের এই নির্বাচনের প্রার্থী শ্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। মনোনয়নের জন্য এদিন শুভেন্দু অধিকারীর হাতে দলীয় প্রতীক তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মনোনয়ন জমার আগে শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি। 11 মাসের বেশি সময় বিধানসভায় সাসপেন্ড ছিলেন। এখনো পর্যন্ত বিরোধী দলনেতাকে সভা করবার জন্য 104 বার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে। সার্টিফিকেট নিতে যাবার সময় তার গাড়ির ওপরে পাথর বৃষ্টি, তার গাড়িতে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার সমস্ত বাধা পেরিয়ে তাকে এখানে আসতে হয়েছে। 21-এর জয়, লোডশেডিং এর জয়। আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে 2024-এর লোকসভা নির্বাচন শুধুমাত্র নন্দীগ্রাম সেগমেন্টে তৃণমূল কংগ্রেস লিড নিয়ে দেখান, তারা সেখানে জয় নিতে পারেন। সিম্বল প্রদান করে গুরু দায়িত্ব দিয়েছেন, নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। ওনার দাঁত নখ সব বের করে সেটা মানুষ দেখতে পাবে। আগাম আপনাদের কাছে জানিয়ে দিলাম 32 ক্রিমিনাল কেসেস, যেটা আমাকে কালকে হলফনামায় দিতে হবে। বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ভবানীপুরে 50,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। শুভেন্দুকে বলুন 2টো সিট হারার জায়গায় আছে, 2টো সিটই। নন্দীগ্রাম 1 এবার লিড বাড়াবে, আর নন্দীগ্রাম 2 সেটা এবার বেশ খানিকটা লিড দিয়ে দেবে তৃণমূলকে। আর ভবানীপুর থেকে 50,000-এর বেশি ভোটে মমতা ব্যানার্জি জিতবেন। এই শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার মিলে গ্যাস খাইয়ে ওকে দুখানায় বলি হতে পাঠিয়েছে। এবার শুভেন্দুকে চিরতরে গঙ্গার জলে ফেলার প্ল্যান করেছে। আগে শুভেন্দু তাদের সামলাক। অন্যদিকে প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের আগে ব্যালট পেপারে ভোট কারচুপি রুখতে কমিশনের কাছে আবেদন করেছে ভোটকর্মী ঐক্যমঞ্চ ও বিএলও ঐক্যমঞ্চ। যারা ভোটকর্মী ভোট করাতে যান, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তারা ব্যালট পেপারে ভোট দেন। আমরা যেটা দেখেছি গত কয়েকটা নির্বাচনে, সেটা হচ্ছে যে ব্যালট বক্সটা খোলা থাকে, আর এই ব্যালট বাক্স খোলা থাকলে যে কোনো ভোটই, মানে যে ভোটটা কাস্টিং হয়েছে আর কি, সেই ব্যালট পেপারটা বের করে নিয়ে সেখানে কিন্তু ম্যানিপুলেট করার যথেষ্ট সুযোগ আছে। প্রতিটি ট্রেনিং সেন্টারে খুব দ্রুততার সঙ্গে যাতে সিল্ড ব্যালট বক্স পাঠানো হয়। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে যত পোলিং পার্সোনালকে ব্যালট পেপার ইস্যু করা হচ্ছে তার জন্য একটা রেজিস্টার থাকা দরকার ওই ট্রেনিং সেন্টারে। এটা সিওকে খুব দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে। দেখুন, বিএলও ঐক্যমঞ্চ এতদিন জানতাম কোঅর্ডিনেশন কমিটি, বাম, এদের দ্বারা মদতপুষ্ট ছিল। এখন কখন যে তলায় ফুটকি লেগে গেছে বোঝা যাচ্ছে না। আসলে ওনারা নিজেরাও জানেন যে বাংলার মানুষের কাছে তারা প্রত্যাখ্যাত শক্তি। তার জন্য নির্বাচন কমিশনকে দিয়ে যত রকম প্রসেস আছে, নির্বাচনটাকে যাতে ভণ্ডুল করে দেওয়া যায়, বকলমে পেছন থেকে ব্যাকডোর দিয়ে রাষ্ট্রপতি শাসন যেরকমভাবে এখন হচ্ছে, দেখছেন সমস্ত বদল হয়ে যাচ্ছে, বদলি হয়ে যাচ্ছে, এই প্র্যাকটিসটাকে দিয়ে বাংলা দখল করার চেষ্টা করা হচ্ছে। 4 মে ভোটের ফল ঘোষণা, সেদিনই স্পষ্ট হবে জনতার রায় কোন দিকে। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.